হোলি মিটতেই রক্তাক্ত ভাটপাড়া, বাড়ি থেকে ডেকে নিয়ে কোপ যুবককে। আক্রান্ত যুবকের স্ত্রী জানিয়েছেন, ওনার অনুপস্থিতিতে সঞ্জিত বারুই নামে ওই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়, তারপরেই এমন ঘটনা ঘটে। আপাতত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি সেই যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নেতাজি নগর কলোনিতে। ঘটনাটা আমি তো ছিলাম না, আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওখানে গোলঘরে, ওখানেই শুনেছি ওর ওই অবস্থা হয়েছে। তা আমি বাড়ি এসে শুনি আমার মেয়ে কান্না করতে করতে ওখানে যেয়ে পৌঁছায় ঝামেলার মধ্যে। তখন দেখে ওর বাবার গায়ের পা রেখে কোপাচ্ছে, আর আমার মেয়ে ওটা দেখতাছে। আমার মেয়ে তো আতঙ্ক হয়ে হু মা করে কান্না করছে, কান্না থামছে না। ওটাই দেখেছে কোপানো অবস্থা। আমি খালি বাড়ি এসে আমি শুনেছি, আমার চোখের সামনে হয়নি, কিন্তু আমার মেয়ে দেখেছে। ওনাকে তো খুন করার জন্য এমন ভাবে। হ্যাঁ হ্যাঁ, এর আগে একবার আমাদের এখানে ও বলে গেছিল যে তোরা আমি পাইলে পরে এক সময় আমি দেখে নেব। মানে খুন করার চেষ্টা। হ্যাঁ, ও ওইখানে ছেলে না, ও ডাকাতি, তারপরে গাঁজা, মানে যা পারে ব্যবসা করে খায়। সে এই জায়গা বাজার সকালে হইতে মাল ফাল খাইছে, আমার ছেলে বন্ধু বান্ধব সবাই মিলে বসে বসে খাইছে। খাওয়ার পরে এই জায়গার থেকে ওই মাথার দিকে গেছে, ঠিক আছে। আমি বলছি তাহলে এর সাথে কোনো ঝামেলা যেন না হয়, তোরা যা কর ভিতরে কর, এই কথা কই আমি গেটে গেছি টাস খেলতে। এই কিছুক্ষণ পরেই খবর হয়েছে যে তোমার ছেলেরে এরকমভাবে রাকেশ করি একটা ছেলে আর কাতলা করে একটা ছেলে, দুইজনে মিলে ছেলেটার কোপাচ্ছে, জন্মের কোপাচ্ছে, বুঝলেন। এই কথা শুনিয়ে আমি ওই টাচটা ফেলাইতে আমি চলে গেছি ছেলের পিছনে ওই জায়গায় দেখতেছি। হাসপাতালে গেছি গোলঘর হাসপাতালে যাইয়া দেখতেছি কি এই জায়গা দিয়ে যেরকমভাবে সেলাই দিচ্ছে স্যার, দেখার মতন না। দুইজন কেন এম করলো, কেন মারলো, কেন কি জানি, কি হয়েছে সে কথা আমি বলতে পারবো। মানুষ রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।